কোরআন তার প্রমাণ দিয়েছে। আগের পরের ছেলে পরের বারের মেয়ে, কিংবা পরের বারের ছেলে আগের বারের মেয়ে, একটু আগুন পিছন হয়ে ভাই বোনে বিবাহ করা হবে। 140টা ছেলে মেয়ের ওদেরকে প্রত্যেকের বিবাহ দিয়েছে, কিন্তু একটা ছেলে বাদ পড়েছে। খুব ভালো করে খেয়াল করবে, ওই ছেলেটার নাম হলো শীষ। তিনি শুধু শীষ নয়, তার আগে একটা লকাব দিতে হবে নবী শীষ। তিনি আল্লাহ পাকের একজন নবী। তাহলে 140টা ছেলে মেয়ে ভাই বোন ছিল, প্রত্যেককে আমার আল্লাহ পাকের ইশারায় নবী আদম মা হাওয়া আলাইহা সালাম ওদেরকে ভাই বোনে বিবাহ দিয়েছে। ওরা আনন্দে সুখে শান্তিতে দিন আর রাত কাটায়। কিন্তু নবী শীষ আলাইহিস সালামের মনটা বড় খারাপ, এনার ভাগে কোনো মেয়ে জুটলো না। নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি, আমার বাচ্চার মনটা খারাপ, তোমার কি মায়া লাগে না? তবে একটা ইশারা করে দাও, 140টা আমার ছেলে মেয়ে তোমরা অল জিবালা পাহাড়ে চলে যাও, ফারা ফায়া দেখি তোমরা হাত তুলে আল্লাহর কাছে কিছু ফল চাও, আল্লাহ তোমাদের ফল দেবে, আমার বাপ মা আমাদেরকে সেবা করবে। এটাই ছিল কৌশল। ওরা যখন চলে গেছে ফাঁকা জায়গায়, ওরা তো নবীর ছেলে হয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দেবে এটা নাও হতে পারে, কিন্তু নবী হয়ে আল্লাহর কাছে চাইলে পাওয়া সম্ভব। নবী শীষ আলাইহিস সালাম অল জিবালা পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলেছেন, আল্লাহ ফারাফা ইয়াদাইহি আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমার মা বাবার জন্য একটু জান্নাতি ফল দাও। তাহলে নবী শীষ জান্নাতি ফল চেয়েছে, আল্লাহর কাছে এমনি চাইনি। ওনার বাপ মায়ের যে সম্পত্তি জান্নাত ছিল, ওই জান্নাতে গাছ ছিল, বাপ মায়ের সম্পত্তি গাছের ফল আল্লাহর কাছে চেয়েছে। আবার আল্লাহ নবী আদম মা হাওয়া আলাইহা সালামের সন্তান নবী শীষ আলাইহিস সালামের কাছে জান্নাতি ফল দিয়েছে। তফসিরেরা ব্যাখ্যা করে বলেছেন, শুধু ফল দেয়নি, একটা আওরাতন একটা মহিলা, আমার আল্লাহ মহিলার হাতে করে ফলের প্লেট দিয়েছে। শা করে মহিলাটা পাশে দাঁড়িয়ে গেল। নবী শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, মা হাজা এটা কি? বলল, এটা হলো ফল। ইসমুকা ইয়া কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? মা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? উনি বলল, চলো তোমার আব্বা মায়ের কাছে গিয়ে আমি সব পরিচয় দেবো। হাদিস শরীফে এসেছে, নবী আদম মা হাওয়া আলাইহা সালাম ওনাদের কাছে আসলো, জিজ্ঞাসা করলো। উনি জবাব দিয়ে বললেন, আমি হলাম জান্নাতি হুর গেলেমান, আল্লাহ আমাকে জান্নাতির হুর গেলেমান বানিয়েছে, কিন্তু তোমার বাচ্চা ফল চেয়েছে, আল্লাহ ইজ্জতের খাতিরে ফল শুধু দেয়নি, আমাকে সঙ্গে করে নামিয়েছে। কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, সব ভাই বোনে বিয়ে হয়েছে, ইনি একা ছিল, এনার কোনো মেয়ে হয়নি। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছে, নবী আদম আলাইহিস সালাম বলল, স্ত্রী আমার ছেলের মনটা যেন খারাপ, এই মেয়েটার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। ওনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আর 140টা ছেলে মেয়ে যারা ছিল, কারণে তারা দুনিয়া থেকে বছরকে বছর পরে তারা মৃত্যুবরণ করেছে। বেঁচে ছিল নবী শীষ। আর নবী শীষ আর ওই হুর গেলেমানের সঙ্গে বিয়ে শাদী করে যতটা মেলামেশা করেছে, সব কোটা বাচ্চা আমি আপনি হয়েছি। তাহলে বাপ মায়ের সম্পত্তি জান্নাতের ভাগ একদিকে পাবো, আর আমরা যে মায়ের গর্ভ থেকে এসেছি তিনি তো জান্নাতির হুর গেলেমান, তানারও ভাগের সম্পত্তি পাবো। তাহলে আমরা গরিব নয়, আমরা জান্নাতের অংশ পাবো, আমরা ধনী। আল্লাহর দয়া বেশি পাবো, আমরা ধনী। নবীর মোহাব্বত করি, শাফাত পাবো, আমরা ধনী। আমরা দুনিয়াতে গরিব নয়, আমরা দুনিয়াতে ধনী, আখিরাতেও ধনী। কেন? আমার নবী হলো বড় নবী। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আমরা নবী মা আদম মা হাওয়া আলাইহিস সালামের ডাইরেক্ট গর্ভ থেকে না আসলে, আমরা হুর গেলেমানের গর্ভ থেকে নবী শীষ আলাইহিস সালামের মিলনের মাঝখান থেকে আমরা এসেছি। তাহলে আমরা যে গর্ভ থেকে এসেছি ডাইরেক্ট, ইনি জান্নাতের হুর। একটা সাহস কথা, এটা যুক্তি, এটা কোনো কোরআন হাদিস না। এখন কেউ জিজ্ঞেস করে, হুজুর তাহলে অনেকে কালো হয়, অনেকে মুদি রং হয়, আপনাদের মতন অনেকে ফারসা হয়, এরকম মানুষ আল্লাহ বানিয়েছে কেন? একটা যুক্তির কথা, ফের বলছে কোরআন হাদিস না, একটা যুক্তির কথা। এখন তাকে বোঝানোর জন্য বলতে হয়, ভাই সাপোজ ধরে নাও, আল্লাহ ফারেস্তা বানিয়েছে, এখন আমাদের মতন মাটির পুতুল তৈরি করেছে। আল্লাহ ফারেস্তাদের বলেছে, এই পুতুলগুলো একটু ভালো করে তেলে নাড়াচাড়া দাও। ওরা নাড়াচাড়া দিয়েছে, নতুন ফারেস্তা তো, এখন নাড়াচাড়া দিতে অনেক পুড়িয়ে ফেলেছে। এখন ওরা হয়েছে
ওই আফ্রিকার মানুষ অনেক পুড়িয়ে ফেলেছে, কালো হয়ে গেছে, আল্লাহ বলেছে ওদের আফ্রিকার দেশে দেশে। এটা গল্পর অনুকূলে বলছে ভাই। তারপরে ফারেস্তারা দেখলেই অনেক পুড়িয়ে ফেলেছে, আল্লাহ বিরাট রাগা রেগে গেছে, এবারে তেলে দেবো, আর বেশিক্ষণ রাখবো না, খুব তাড়াতাড়ি তুলবো। ওরা তেলে দিয়েছে আর কিছু পুতুল দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তুলে নিয়েছে, তাই আমরা একটা মুদে রং পেনা হয়েছে। কথা হচ্ছে রে। আবার ফারেস্তারা যখন দুবার কাজ করে যখন পাকষ্ট হয়ে গেছে, তখন বলে তেলে দিবি আর তুলবি। তেলে দিয়েছে আর তুলেছে, ওই জন্য আমেরিকান মানুষ, অন্য দেশের মানুষ, তারা ফারসা পরিষ্কার চকচকে হয়েছে। কথা বোঝাতে পেরেছি ভাই? ভাই সব কি হাদিস কোরআনে খুঁজে পাওয়া যায়? কিছু কিছু লজিক দিয়ে বোঝাতে হয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ কালো বানিয়েছে, এটাও কল্যাণের জন্য। আল্লাহ ফারসা বানিয়েছে, এটাও কল্যাণের জন্য। আল্লাহ মাঝারি মুদেরাং বানিয়েছে, এটাও কল্যাণের জন্য। তবে পৃথিবীতে পরকালে কালো ফারসা পরিষ্কারের একটাও দাম নেই। দাম আছে তার যার ভিতরে আছে নবী মুহাম্মদে মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কেটে গেল নাকি? কোচি নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও। ঠিক হয়ে গেছে ভাই, ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু কান্নাকাটি করছিল, তা যাক, ঠিক আছে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটা জোরে হবে না? আর একটা জোরে হবে না? আর একটা জোরে হবে না? চলেন বক্তব্য আগিয়ে যাই। বক্তব্য হচ্ছিল কি কি বক্তব্য করছেন দাদু ভাই? কালো ফর্সা। আরে বাবা, কালো ফর্সা তো 3 দিন আগে বলেছিলাম। তার আগে একটা বলছিলাম না, সেইটা হলো যে নামাজে বাদ রেখেছিলাম। নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন 2%, নবীর হাদিস 8%। এবার যারা পিরলি মানে না, এবার তাদের কাছে ফুলের মালা নিয়ে যাচ্ছি। পারিস তা পড়িস, আর নাইলে অন্যদিকে যা। চলেন এগিয়ে যাই, একদম কোরআন থেকে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ হলো 2% আল্লাহ পাকের কোরআন, আর 8% আমার নবী পাকের হাদিস, নবী পাকের হাদিস। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই নামাজে আপনি নামাজে নিয়াত বেঁধে নিয়ে যদি আমি ভাইকে সালাম দেই, নিয়াত বাঁধা অবস্থায়, নামাজি অবস্থায় সালাম দিলে আমার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। উনি যদি নামাজি অবস্থায় আমার সালামের জবাব দেয়, ওনার নামাজটাও ভঙ্গ হয়ে যাবে। কিন্তু কি আশ্চর্য বিষয়, কি আল্লাহ পাকের নিয়ামত, সালাম নেয় না আল্লাহ পাকে। ওয়াজিব হলো সালাম দেওয়া আমার নবীজিকে। নামাজের ভিতরে আপনি যখন তাশাহুদ পড়বেন, ওটাই হলো ওয়াজিব। ওই তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীর প্রতি সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ব্যক্তিকে সালাম দাও, আপনার নামাজ হবে না। ওই ব্যক্তি যদি সালামের জবাব দেয়, তার নামাজটা হবে না। কিন্তু নামাজের ভিতরে আমার নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব। নবীকে সালাম না দিলে নামাজ হবে না, নামাজ হবে না। চট করে আর একটা পৃষ্ঠায় যায়। যারা নামাজের ভিতরে সালাম দেয়, ওদের নামাজ কবুল হয়। যারা সালাম দেয় না, ওদের নামাজ কবুল হবে না, হবে না। এটাই তো শরিয়াতের ঘোষিত। কেন? ওখানে তাশাহুদ পড়া ওয়াজিব, ওয়াজিব পালন না করলে নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে যারা মসজিদের ভিতরে, নামাজের ভিতরে, তাশাহুদের ভিতরে নবীকে সালাম দিয়েছে, নবীকে সালাম দিয়েছে, আর ওয়াজ মাহফিলে জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামে কিয়াম পড়লে যারা পাকাল মাছের মতো গুলি খেয়ে পালিয়েছে, তাহলে ঘরের ভিতরে করে এক, বাইরে এসে যারা করতে চায় না, এদেরকে বলা হয় মুনাফিক। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই নামাজে নবীকে সালাম দেওয়া হয়। শুধু নবীকে সালাম দেওয়া ওখানে শেষ নয়, পরের লাইনটা দাদু ভাই পড়া শুরু করে দেন। আসসালামু আলাইনা ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে ইবাদিল্লাহিস সালিহিন যার ব্যাখ্যা হলো আল্লাহ শুধু নবীর প্রতি সালাম নয়, যারা ইবাদিল্লাহিস সালিহিন সৎ ব্যক্তি, আল্লাহ আপনার নৈকট্য বান্দা, আপনার হাবিবের পিয়ারা উম্মাত, তাদের প্রতি আমরা নামাজের ভিতর দিয়ে সালাম জানাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি নামাজে সালাম দেওয়া হয়, আবার নামাজের ভিতরে আমার আল্লাহ ওয়ালা বান্দা নবী ওয়ালা বান্দাকে ও নবীওয়ালা উম্মতকে সালাম দেওয়া হয়। ও বাবাজিরা, আলী আল্লাহর নামাজ ইবাদত করবেন, কিন্তু ওই নামাজে নবীকেও সালাম দেওয়া হয়, নবীওয়ালা উম্মত আল্লাহওয়ালা বান্দাকে সালাম দেওয়া হয়। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দেই, এটা তো বড় ইবাদত নয়। বড় ইবাদত তো নামাজ, সেখানেও আমার নবীকে সালাম দেওয়া হয়। এখানে বোঝাতে চেয়েছি নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া মায়া সেখানে। আর একটু জোরে হবে না? চলেন আর একটা অপশন, মানুষের কাছে চাঁদা চাইতে যায়। অজ মাহফিল হলে চাঁদা চাইতে গেলে ও দিয়ে কি হবে, টাকা নেই, এই শরীর খারাপ, ওই শরীর খারাপ, হর রকম দেখায়। এ দেখাবে শনি আর মঙ্গলে সারা জীবন দেখাবে। আল্লাহ যদি কোটিপতি দেয় তাও দেখাবে। কিছু সুযোগ সুবিধা মানুষ থাকে, কিন্তু কিছু করার নেই। তবে যার কাছ থেকে টাকা নেবে তাকে যদি ভালো বলা হয়, টাকা একটু বেশি আসে সম্ভব, ঠিক না বেঠিক? এখন আল্লাহর কাছ থেকে কিছু আমরা নেবো, তাহলে আল্লাহটা ভালো বলতে হবে 100 বার আলহামদুলিল্লাহ। চলেন প্রথমে আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে তোমরা কারা? আমরা বলছি আল্লাহ আমরা হলাম আপনার গোলাম, তাই গোলাম হয়ে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আপনার। আল্লাহকে ভালো বলেছি, আল্লাহ খুশি হবে না? হবে না? লজিকটা ভালো করে খেয়াল করবে, কোন জায়গায় যাচ্ছি। আল্লাহ যখন খুশি হয়েছে, আবার আল্লাহকে আর একটা শোনায়, আল্লাহ আর রহমান রহিম, আপনার প্রতি শুকরিয়া দিলাম, সমস্ত প্রশংসা দিলাম। আর রহমান রহিম, সব চাইতে বড় দয়ালু হলেন আপনি। আল্লাহ খুশি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি রুজি জাযা কা মালিক হে। আল্লাহ আপনি কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের মালিক। আমার আল্লাহ আরো খুশি খুশি খুশি। তাহলে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আর রহমানির রহিম বললাম, আল্লাহ খুশি হয়ে গেল। মালিক ইয়াউমিদ্দিন বললাম, আল্লাহকে বললাম কুল কায়নাতের মালিক, আমার আল্লাহ খুশি। তাহলে আমরা এত আল্লাহকে খুশি করেছি, আমাদের কিছু নবাদ ধান্দা আছে না নাই? আছে। আল্লাহ তো সব বোঝে, সব জানে। বান্দার মনের কল্পনা জল্পনা হওয়ার পূর্বে আল্লাহ জানে। তারপরের লাইন বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझी से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার এত প্রশংসা, এত গুণকীর্তন, এত ভালো বললাম, এত সুন্দর বললাম, এত গুণ ইবাদত করলাম, এখন আপনার কাছে চাইবো না অন্য কারো কাছে চাইবো? আল্লাহ বলছে না, আমার ইবাদত করেছো, আমার কাছে চাইতে থাকো। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে কি চাইছি? ও ভাইরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহর কাছে কি চেয়েছি? আল্লাহ আমাকে জান্নাত দাও, না না। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, না না। আল্লাহ আমাকে অর্থ টাকা দাও, এটা আমরা বলি না। আল্লাহর কোরআনের আয়াত পরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর কাছে সাহায্য চাইবো। তারপরের আয়াত হলো কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ব্যাখ্যা হলো চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর প্রিয়জন হলো কারা? রুবা, চারজন হলো আল্লাহর প্রিয়জন। 1 নাম্বার হলো নবীগিন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন। চারজন হলো আল্লাহর প্রিয়। এই চারজন প্রিয়র ভিতরে কমপক্ষে আপনাকে বানাতে হবে একজন প্রিয়। চারজনকে হলো তো কোনো কথা নেই, তিনজনকে হলো তো কোনো কথা নেই, দুজন হলে তো কোনো কথা নেই, কমপক্ষে একজনকে প্রিয়
প্রিয় বানাতে হবে। কেন আল্লাহর যারা প্রিয় তাকে প্রিয় না বানালে, আপনি তো বলেছেন আমার ওই পথে প্রচালিত করো যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, তাহলে আপনি তো ওই পথে যাবার জন্য আল্লাহর কাছে কামনা করছেন প্রতি নামাজে। তাহলে আল্লাহর প্রিয়জন হলো চার ব্যক্তি। এক নম্বর হলো নবীহীন, আমরা নবীকে মানি অবশ্যই ভালো, কিন্তু নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখান থেকে নিয়ে মসজিদে নববী শরীফ কম বেশি ৮,৫০০ কিলোমিটার রাস্তা, যেতে গেলে ৪.৫ লক্ষ টাকার ব্যবধান। নবী দুনিয়াতে নাই, বিদায় নিয়ে চলে গেছে। চারটের ভিতরে ছেড়ে গেছে একটা, বাকি আছে তিনটা। পরের আল্লাহর কোরআন আয়াত বললেন সোহাদা যারা শহীদ হয়েছে ওদের কাছে একটা বাদ চলে যাও। যারা শহীদ হয়েছে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খুওয়াব, জান্নাতুল ওয়াজিব, জান্নাতুল সুম্মা, উহুদ, বদর, সিফতে, তাবুক, কারবালা, হুদায়বিয়ার প্রান্তরে যেতে গেলে লক্ষ টাকার প্রয়োজন আছে, যেতে পারি না। আবার ওদের কাছে গেলে ওদেরকে আমরা ডাক দিয়ে তুলতে পারবো না, আমাদের সে যোগ্যতা নেই। তাহলে নবীকে হারিয়ে ফেললাম, সোহাদানকে হারিয়ে ফেললাম। চারটের ভিতরে চলে গেছে দুইটা, বাকি আছে দুইটা, মানতে হবে কমপক্ষে একটা। আল্লাহর কোরআন পড়ে বললেন অসলিহীন, সৎ ব্যক্তি কোথায় আছে তুমি খোঁজো, সৎ ব্যক্তি কোথায়? তাই খুঁজে 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 হাওড়া, হুগলি, মেদিনীপুর, ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, তেজপুর, ত্রিপুরা, টোটাল বাংলা জেলা ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখলাম দাদা হুজুর পীর কেবলা হলো সৎ ব্যক্তি। ওনার বয়স যখন 11 বছর ছিল, হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন। পড়াশোনা করতে শুক্রবার, বৃহস্পতিবারে ছুটি পেয়ে বাড়িতে আসতেন, আবার মাদ্রাসা চলে যেতেন। ছাত্ররা জিজ্ঞাসা করতেন আবু বাক্কার আপনি কেন ছুটির সময় বাড়ি চলে যান? দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন বাবা সীতাপুর মাদ্রাসার ছেলেরা আমি এই কারণে বাড়িতে চলে যাই, আমি বাড়ি গিয়ে মায়ের হাতের কাজকর্ম করি, আর মায়ের হাতের কাজকর্ম করার বিনিময়ে এই 11 বছর বয়সে আল্লাহর নবীর দিদার আমি 3 বার পেয়েছি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা একদিকে হয়ে গেছে সৎ, আল্লাহর কোরআন পড়ে বললেন সিদ্দিকিন যাদের বংশগত সিদ্দিক সত্যবাদী ওদের বাড়িতে একবার চলে যাও। দাদা হুজুর পীর কেবলা নবী হতে পারেনি, দাদা হুজুর পীর কেবলা শহীদ হতে পারেনি, দাদা হুজুর পীর কেবলা সৎ ব্যক্তি হয়েছে। আবু বাক্কার সিদ্দিক, আবু বাক্কার সিদ্দিক সত্যবাদী হয়েছে। তাই আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে একটু মানি প্রাণে ভালোবাসি, এই কারণে আল্লাহর কাছে 4 জন বন্ধু, তার ভিতরে আমার দাদা পীর কোরআনের আয়াত অনুযায়ী সৎ ব্যক্তি সত্যবাদী পড়ে গেছে। তাই দাদা হুজুরকে মানি একমাত্র আল্লাহ আর নবী পাওয়ার কারণে। আর একটু জোরে হবে না? ফের বলছি আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে মানি। কেউ যদি বলে হুজুর আমি মানিনি, মানতে হবে না। যদি নবী মানতে বলে মানবেন তো? যদি ফের বলছি যে খাজা হুজুর আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মানেন, একথা আমি একবার বলবো না। যদি নবী মানতে বলে তাহলে মানবেন। আর যদি বলেন হুজুর মানবো, যেই নবীর হাদিসটা পড়বো তখন বলছেন কি জানি কি হবে। বাবা নবীর জামানা তুমিও বেঁচে থাকলে আবু জাহেলের সঙ্গে সহযোগিতা করে লাঠি ধরতে, ঠিক না বেটি? আর তুমি মনে করেছো আমি নবীর যুগে থাকলে পিছনে নামাজ পড়তাম, বেলালের আদার সাথে ঘোড়ার ডিম, ঘোড়ার কচু, তোর মতো হারাম করে এই জামানা যদি পাওয়া যায় সে জামানা আরো কত হারাম করে হতিস, আরো কত সর্বনাশ করে, তার ঠিক ছিল না। বুঝলেন না? আবেগে ধর্ম চলে না, বিবেক ধর্ম চলে। চলে না, গিয়ে যাই। আল্লাহ নবী বলেছে ও আমার সাহাবীরা শোনো, মান আতা আমিরি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি যাকে আমির বানাবো, আমির মানে বোঝেন লিডার, আমির মানে লিডার। মান আতা আমিরি, আমি যাকে আমির বানাবো, লিডার বানাবো, তাকে যদি মেনে নাও, আমি যে তাকে লিডার আর আমির বানিয়েছি তাকে মেনে নিলে ওর পিছনে আমাকে আমার আল্লাহকে মানা হবে। বলুন সুবহানাল্লাহ। মাইকলা কোথায় গেছে ডাকো না, ও আওয়াজ কি বুঝতে পারছে না নাকি? এটা সমস্যা হচ্ছে, মাইকলা ভাই আসবে, একটু ডেকে নাও বাবা। চল না আমরা বক্তব্য চালিয়ে যাই। কটা বাজে? এই 1টা বেজে গেছে বাবা। হ্যাঁ
একটু করে বলে নেই, তাই না? আর একটা কথা গল্প বলে নেই, গল্পটা বাকি আছে। হ্যাঁ, এখন আমি এই জায়গাতে 2-3বার 4বার এসছি, আশেপাশে 2-3বার এসছি। বিদেশের গাই যদি আসে তার একটু বাঁট ভালো করে ধুইয়ে চুষে টেনে ভর্তি বালতি ভর্তি করে নেওয়া ভালো। আর দেশীয় গাই যদি এলাকায় থাকে একটু কম নেওয়া ভালো, কেন আবার আগামী দিন দুধ দেবে, তাই না? তা বিদেশ থেকে যত ওই মাল এদিকে প্রোডাক্ট চলে আসবে, ঠিক আছে সমাজ, ঠিক আছে, আচ্ছা ঠিক হয়ে গেছে না, ঠিক হয়ে, না 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 ওরা দাও একটু, যাও ওদিকে যাও, ওটা ফোনে কথাবার্তা বলবি, ওরা ডিস্টার্ব করে দিলে পাগল কথা। চলো আগিয়ে যাই। তাই বিদেশের গাই আসলে একটু ভালো করে ধুয়ে নেওয়া, কেন ও জিনিস আর পাওয়া নাও যেতে পারে। আর দেশীয় গাই থাকলে একটু হালকা হালকা ধুতে হয়, হালকা হালকা ছাড়ে দিতে হয়। যেমন একটা কথা বলি, দুলা ভাই এসছে, এখন দুলা ভাই আসার জন্য যদি মুরগি না জবাই করেন দেশি মুরগি, তাহলে দুলা ভাই বিরাট খারাপ বলবে। তখন কি করতে হবে, ওই মুরগি ধরতে হবে, শুধু কাছাকাছি হাত নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে। মুরগি ধরতে গিয়ে ঘাম বার হবে, বুকের পানি শুকনো হয়ে যাবে, তখন দুলা ভাই নিজের থেকে বলবে না থাক, মুরগি ধরতে হবে না, আজকে একটু অন্য কিছু রান্না করতে খাবিয়ে তো চলে যাবো। কথা বুঝতে পেরেছেন? তাহলে যাই হোক, তাহলে আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম একটাই পক্ষে, নবীর পক্ষে, নবীর পক্ষে, নবীর পক্ষে। তবে ফের আপনাদের বলছি বাবা, জীবনে নবী নিয়ে সমালোচনা করো না। আপনাদের এখানে কারেন্ট চলছে, এটা কারেন্টের না জেনারেটরে? কারেন্ট, বাবা বাবা বাবা, ইলেকট্রিক কারেন্ট, কারেন্টে চলছে এখন, কারেন্টে মাশাল্লাহ। আমি একবার বলেছিলাম সে কথাটা আরেকবার রিপিট করছি, কারেন্ট চলে, কারেন্টে খুঁটি খাম্বা থাকে না, 4টে খুঁটি এক জায়গা থাকে, আর মাঝখানে একটা মাদলি পেনা বসা ট্রান্সমিটার না ট্রান্সফরমার বলে, খেয়াল আছে? এবার বলেছে ছেলেদের খেয়াল আসছে, তোদের বলে নেই। এখন ওই ট্রান্সমিটার ট্রান্সফরমার যেখানে থাকে সেটা কিন্তু রাস্তা ছাড়া একটু দূরে রাখার চেষ্টা করে, কিন্তু বাইকে মানুষ, 2 মানুষ উঁচু হলে, লম্বা হলে যতটা উঁচু অতটা উঁচু একটা বাইকের সাদা প্লেট, নাম্বার প্লেটের মতন একটা প্লেট দেওয়া থাকে, আর সাদার উপরে লাল রঙের লেখা থাকে ইংরেজিতে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি, যে পিকআপে আছিস ওই পিকআপে চলে যাওয়াটাই ভালো। তারপরে বলছে তুমি যদি ডেঞ্জার ইংরেজিতে পড়তে নাও পারো, ওখানে লেখা আছে বয়সী পদ, বিপদ। বিপদ মানে কি, বলে আগে যে ডেঞ্জার পড়ে চলে গেছে ওর সঙ্গে চলে যাবার নিশানা বলছে। তারপরে লেখা আছে খাতরা, ইয়ানি মুসিবত। যাই হোক, একটা উর্দু ফার্সিতে একটা লেখা আছে। এখন খাতরা হোক আর মুসিবত হোক লেখা আছে, যার ব্যাখ্যা হয় কি রকম হয়, ডেঞ্জার, মুসিবত, বিপদ সবকটা একই রকম ব্যাখ্যা হয়। বোঝাতে চেয়েছে ইংরেজিতে যদি পড়তে পারো তাহলে ডেঞ্জার পড়ে বাড়ি পালাও, যদি ইংরেজি না পারো, যদি বাংলা পারো তাহলে বিপদ পড়ে তুমি এখান থেকে বাড়িতে পালিয়ে যাও, এখানে বাঁদরামো করো না। আর যদি তুমি বিহারি কা বাচ্চা হও তাহলে এখানে মুসিবত ইয়ানি খাতরা जो লেখা হয় ওই লেখা দেখে তুমি এখান থেকে বাড়িতে পালিয়ে দাও। আর যদি বলো না, রেগে বলে মধ্যাহ্ন আমি যাব না তো কখনো, আমি সব বুঝি না, তবে দাঁড়া তোর জন্য আর একটা আইটেম আছে, প্যাকেট থেকে বার করেছে, 2টো হাড় এরকম চোখ চিহ্ন করে দিয়েছে, আর মাঝখানে একটা কঙ্কাল না চাঁড়ালের মাথা বসিয়ে দিয়েছে না, বসিয়ে দিয়েছে যে তুই ডেঞ্জার পড়ে যাবি নি, ভয় লাগে না? বিপদ লেখা আছে এটাও পড়ে ভয় লাগে না? মুসিবত খাতরা এটাও পড়ে তোর ভয় লাগে না? দাঁড়া প্যাকেট থেকে হাড় বার করি, 2টো হাড় বার করে যোগ চিহ্ন করে দিয়েছে, মাঝখানে চাঁড়ালে মাথা একটা বসিয়ে দিয়েছে, কঙ্কালের মাথা বসিয়ে দিয়ে বোঝাতেছে এবার তুই ভয় পাচ্ছিস? বলছে হ্যাঁ। বলে ধরতে যদি পারি তোর এরকম চাঁড়ালে আর কঙ্কালকে ছেড়ে দেবো, ভয়তে পালিয়ে যা। বারবার করে বলছি, আমার নবীর শানে যারা অনেক আলেমরা বলেছে তোমরা এই সম্পর্কে বিয়াদবি করো না, এই হাদিসটা শুনে আমার নবীর এগেনস্টে যাবে না, নবীর পক্ষে থাকবে, এটা শোনেনি, ওটা শোনোনি, বাংলায় বলেছে, আরবিতে বলেছে, কোরআন দিয়ে বলেছে, হাদিস দিয়ে বলেছে, শোনোনি, তখন ফেরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, ইবলিসের দিকে তাকাও, সব কোটা কঙ্কাল আর চাঁড়ালের মাথা হয়ে তারা জাহান্নামে যাবে। এখানে বোঝাতে চেয়েছি নবী হলো প্রত্যেকের বাড়িতে ঈমান দেয়, প্রত্যেকের বাড়িতে আলো পৌঁছায়, রাস্তা দেখায়, রাস্তা দেখায়। নবী হলো ট্রান্সফরমার, খোদ মালিক। আল্লাহ হলো জান্নাতের মালিক, নবী হলো জান্নাত বন্টনকারী। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আজকের বারে কি বার? রবিবার, তাই তো? সবে পড়লো, তাই তো? সবে পড়লো, একটু ভুল হয়। এখন আব্বাজি গরু নিয়ে একটু ঘাস খাওয়াচ্ছে, ছাদের উপরে দাঁড়িয়ে আছি, আব্বাজিকে বলে আব্বাজি জোহরের আজান হয়ে গেছে, তা রোজার সময় তাড়াতাড়ি চলে আসেন। বলছে আর ভাই বলিস নি, গরুর শরীর খারাপ খুব। আমি আম্মাজিকে বলছি আম্মাজি, আর আব্বাজি ভাই বলে ফেলেছে আমার। তা বলছে তাই? বলছে হ্যাঁ। কি গো ছেলেরা নাকি ভাই বলেছো? বলে আর মা বলিস নি, মাঝে মাঝে হয়ে যায়। কথা বলেন না? তাহলে মানুষ যখন টেনশনে থাকে তখন একটু হয় না, হয় না?
অনেকের হয়ে যায়, তবে আমাদের উদ্দেশ্য একটাই। তাহলে আজকে পড়ে গেছে কি রবিবার, তার পরের দিন পড়বে কি সোমবার। ফের বলছি আপনাদের কাছে, আমাদের কাছে শুক্রবারের মর্যাদা আছে, কিন্তু শুক্রবারের চাইতে আমাদের কাছে নবীর কারণে সোমবারের মর্যাদাটা বেশি আছে। জানো, সোমবারের মর্যাদা বেশি আছে। চলেন আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, তার আগে আর একটা কথা বলি, ছোট্ট করে কথা বলি, আবার একটু আগিয়ে চলে যাব। অনেকে নামাজ পড়ার সময় 3 বার 4 বার 2 বার করে রফা দাইন করে ফারাফাই আদায়হি হাতটা উত্তোলন করে, দুটো হাত তুলে 2 বার করে 1 বার করে ঝাড়া মারে। আমি বলবো ভাই, যারা ঝাড়া মারছে তারাও একটা হাদিস পালন করছে, আর যারা হাত ঝাড়া মারে না, 1 বার করে হাত ঝাড়া আমরা মারি, 1 বার করে রফা দাইন করি, আমরাও হাদিস পালন করছি। এবার আপনি বলবেন হুজুর, ওরা একটা হাদিস পালন করছে, আমরাও হাদিস পালন করছি, এখন দুটো হাদিস 2 রকম পালন করা হচ্ছে, আপনি বলেন কোন হাদিসটা পালন করাটা অতি উত্তম? আমি আপনার কাছে সহজে বলছি, বুখারী শরীফে এসেছে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। বুখারী শরীফে এসেছে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। যদি বলেন কেন, আমি তো কম বেশি 18-22 বার ফেলায় দেখা যায় প্লেনে আপ ডাউন করেছি, তাহলে 18-20 বার যে কবার গেছি, মেন গেটে আপনি ঢুকবেন, বাম সাইডে যে টয়লেট আছে ইস্তেঞ্জা করার জন্য যে সিস্টেম ঘর আছে, আপনি ওখানে যাবেন, দেখবেন ওখানে নরম টিস্যু, শক্ত টিস্যু, বিভিন্ন 4-5 রকমের টিস্যু রাখা থাকে। ওখানে তো বসে প্রস্রাব করার কোনো ব্যবস্থা নেই, আপনাকে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। আপনি যদি বলেন আমি মুসলমান, আমি ইমানদার, আমি নবীর নিয়ম মেনে আমি বসে প্রস্রাব ফেরবো, তাহলে বসে প্রস্রাব ফিরলে আপনার তো ওখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করলেন? আমরা কি করব? নবী বললেন, স্থানকাল পরিস্থিতির অনুকূলে তোমরাও যদি পরিস্থিতি না পাও, দাঁড়িয়ে প্রস্রাব করলে আল্লাহ যাতে রাগান্বিত না হয়, তাই আমি শিক্ষক হয়ে আল্লাহকে একটু বুঝিয়ে গেলাম। তাহলে আপনি যখন প্লেনে চলে যাবেন, আপনাকে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনার কোনো সমস্যা হবে না। আমার বক্তব্যটা লজিক আছে, ভালো করে বুঝবেন। রফা দাইনের কথা বলছিলাম, তাহলে রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছিল আমাদের শেখানোর জন্য, আর ময়লা জায়গায় কামা কাপড় লেগে যাবার কারণে রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছে। তাহলে প্রস্রাব করা, দাঁড়িয়ে প্রস্রাব করা, ওটা হলো হাদিস, আর বসে প্রস্রাব করা ওটা হলো সুন্নাত। আপনি যদি আহলুল হাদিস হও, দাঁড়িয়ে প্রস্রাব ফিরিয়ে হাদিস পালন করো। আমি আহলে সুন্নাত আল জামাত, আমি বসে প্রস্রাব পালন করে সুন্নাত আদায় করব। জোরে বলেন। আমি তার করতে বারণ করেছি? করতে বারণ করিনি। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করাটা ওটা হাদিস, ওটা পরিস্থিতির অনুকূলে, তবে সর্বসময় না। এবার চলেন পরের অপশনে। আল্লাহর নবী যাদেরকে বলেছিলেন ওয়াহিদুন ইসলানি সালা রুবা ইয়াদাইহি রাফিউ ফারাফা ইয়াদাইহি, তোমরা 1 বার না 2 বার না 3 বার করে 4 বার করে তোমরা হাত তোলো, এক একটা হাদিসের এক এক রকম ব্যাখ্যা এসছে। ওটা বলেছিল সব সাহাবাদের নয়, যারা নব মুসলিম হয়েছে আর বগলে করে ছোট ছোট বুত ঠাকুর বগলে করে রেখে দিত। রসুল দেখলো একবার হাত তুলতে বলেছি, আবার তারপরে বগলটারে ঠাকুর সোজা করে রাখে। রসুল বলল এক্ষুনি ওদেরকে বারণ করব। আচ্ছা 2 বার তোলো। 2 বার তুলে দেখলো যে ঢং ঢং করে নিচে পড়েছে, মনে হচ্ছে আরো কটা পড়ার আওয়াজ বাকি রয়েছে। রসুল বললেন তোমরা 3 বার তোলো। 3 বার তুলেছে, দুমদুম করে আরো কটা কানে আওয়াজ পেয়েছে। রসুল বলতে রুবা 4 বার হাত ঝাড়া মারো। 4 বার হাত ঝাড়া মারাছে, মোটে আর কোনো আওয়াজ পাওয়া গেল না। তাহলে রসুল মনে করেছে খালাস, আর কারো বগলে ঠাকুর নেই। বাবা, ওটা ঠাকুর ফেলে দেওয়ার জন্য রসুল বলেছিল তখনকার পরিস্থিতি হিসাবে নবমুসলিমকে হাত ঝাড়া মারো। রসুল যেমন বলেছে পরিস্থিতির অনুকূলে দাঁড়িয়ে প্রস্রাব ফেরো, সর্বসময় দাঁড়িয়ে প্রস্রাব ফেরা এটা শরিয়াত নয়। পরিস্থিতির কারণে রসুল যাদেরকে হাত ঝাড়া মারতে বলেছিল ওটা ঠাকুর ফেলে দেওয়ার জন্য, ওটা সর্বসময় নয়। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেছিল সাল্লু ফি কামা রাআইতুমানি উসাল্লি, আমি তোমাদের
দেখাবো নবী কেমন করে নামাজ পড়তেন। তাহলে নবী আগে দেখিয়েছে নামাজ, আর এই সাহাবা তিনি বড় একজন বড় সাহাবা, বিখ্যাত সাহাবা, তিনি বলছে নবী কেমন করে নামাজ পড়তেন আমি দেখাবো। তিনি একবার করে কানের লতিতে হাত ঠেকালেন, কে বলেছে কানে পার্শ্বদেশ পর্যন্ত কাছাকাছি, তিনি নাভির নিচে হাত বাঁধলেন একবার। তাহলে নবী যাদেরকে 3 বার 4 বার হাত ঝাড়া মারতে বলেছিল ওটা ঠাকুর ফেলা কেন্দ্রবিন্দু ছিল, আর একবার যখন ধোয়া হয়েছে এটা কমপ্লিট ইমানদার মুসলমান হওয়ার পরে কমপ্লিট একবার এসেছে। 4 বার ওটা ছিল শিক্ষা, আর একবার এটা হলো কমপ্লিট। কথা বুঝে এসছে? আমি কারো খারাপ বলেছি? কারোর খারাপ বলিনি। 4 বার ওটা ছিল শিক্ষা, আর একবার ওটা হলো কমপ্লিট। যারা যারা বিএসএফ এর চাকরি করে, এখানে লাভ দেয় ওখানে লাভ দেয়, ওটা ছিল শিক্ষা। আর শিক্ষা হওয়ার পরে তোমার গন্তব্য স্থানে প্রয়োজনে লাভ দিতে হবে, ওটা হলো কমপ্লিট। কথা বুঝতে পেরেছেন? তাই আমরা যখন একবার নাভির নিচে হাত বাঁধি এটা হলো কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। চলেন এগিয়ে যাই, চলেন এগিয়ে যাই।